ওমানের সরকারি নাম সুলতানাত অফ ওমান। আরব উপদ্বীপের দক্ষিণ পূর্ব কোণে অবস্থিত ছোট্ট একটি দেশ ওমান। ওমানের উত্তর পশ্চিমে সংযুক্ত আরব আমিরাত, পশ্চিমে সৌদি আরব এবং দক্ষিণ পশ্চিমে ইয়েমেনের অবস্থান। দেশটির দক্ষিণ ও পূর্ব দিকে রয়েছে আরব সাগর এবং উত্তর ও পূর্ব দিকে ওমান সাগর অবস্থিত। পারস্য উপসাগরের মুখে অবস্থিত দেশটি ভূ রাজনৈতিক ও কৌশলগত দিক থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ওমান তেল সম্পদে সমৃদ্ধ একটি দেশ, এক্ষেত্রে তাদের অবস্থান বিশ্বে 25তম। দেশটির অর্থনীতির একটি বড় অংশ আসে পর্যটন থেকে। এছাড়াও দেশটি মাছ, খেজুর ও কিছু কৃষি পণ্য রপ্তানি করে, যদিও তাদের প্রতিবেশী দেশগুলো এখনও প্রধানত তেলের উপর নির্ভর করেই চলে। শতাব্দীতে ওমান একটি শক্তিশালী সাম্রাজ্য ছিল। পর্তুগাল ও ব্রিটেনের সঙ্গে টেক্কা দিয়ে চলত তারা। ঊনবিংশ শতাব্দীতে তাদের প্রভাব পাকিস্তান ও ইরান পর্যন্ত ছড়িয়ে পড়ে। বিংশ শতাব্দীতে এসে এই প্রভাব কমতে শুরু করে। সালতানাতের ওপর ব্রিটিশ সাম্রাজ্যের ছায়া দেখা দেয়। 3,09,500 বর্গ কিলোমিটার আয়তনের এই দেশটিতে প্রায় 45 লক্ষ মানুষের বসবাস। আয়তনের দিক দিয়ে এটি বিশ্বের 70তম বৃহত্তম দেশ। আদর্শ আরবি ভাষা ওমানের সরকারি ভাষা। আনুষ্ঠানিক ও সরকারি কর্মকাণ্ডে কথ্য ও লিখিত ভাষা হিসেবে আদর্শ আরবি ব্যবহৃত হয়, কিন্তু অনানুষ্ঠানিক কথাবার্তায় স্থানীয় আরবি উপভাষীগুলোই বেশি ব্যবহৃত করা হয়। দেশটির প্রায় 86% মানুষ ইসলাম ধর্মের অনুসারী। বিশেষ করে এখানে সংখ্যালঘু মুসলমান গোত্র ইবাদি জাতির লোকেরা বসবাস করে। এরা শিয়া ও সুন্নিদের চেয়ে স্বতন্ত্র। ওমান উপসাগরের তীরে অবস্থিত মাসকাট ওমানের রাজধানী এবং গুরুত্বপূর্ণ বন্দর নগরী। সাগর আর পাহাড়ের মাঝখানে আটকে থাকা মাসকাট শহরটি প্রাচীন ইতিহাস এবং সমৃদ্ধ ইসলামী ঐতিহ্যের স্বাক্ষর বহন করে চলছে। এর অসাধারণ সব দুর্গ, রাজপ্রাসাদ আর মসজিদের মাধ্যমে মাসকাট একসময় পর্তুগিজদের দখলে ছিল। সেই সুবাদে শহরে পর্তুগিজ রীতিতে নির্মিত অনেক ভবনের দেখা মেলে। তবে শহরের স্থাপত্যগুলো পর্তুগিজ ছাড়াও আরব, পার্সিয়ান, ইথিওপিয়ান, ভারতীয় এমনকি আধুনিক পাশ্চাত্য ধাঁচও চোখে পড়ে। দেশটির বেশিরভাগ জায়গায় পাহাড় আর মরুভূমি, তাই এদেশের শতকরা 50% লোক রাজধানী মাসকাট ও পাটিনশা শহরে বাস করে। এখানে সারা বছর খুব গরম পড়ে এবং আবহাওয়া খুবই শুকনো, তবে সমুদ্র তীরের জলবায়ু আর্দ্র। দেশটির উপকূল এলাকায় 50 মাইলের মধ্যে মরুভূমি, বালুর ভেতর এখনও অনেক প্রাণীর ফসিল পাওয়া যায়। পুরাতত্ত্ববিদরা বলেন, 1000 বছর পূর্বে ওমান ছিল একটি সমুদ্রবেষ্টিত তেল ও গ্যাস আবিষ্কারের আগ পর্যন্ত ওমানের লোকদের প্রধান জীবিকা ছিল কৃষিকাজ আর মাছ ধরা। দেশের প্রধান কৃষিপণ্য খেজুর, তবে তেল এ দেশের প্রধান সম্পদ। সাধারণত ওমানের লোকেরা খুব অতিথিপরায়ণ। অতিথিকে খেজুর, এলাচ দিয়ে তৈরি কফি, কাওয়া এবং অন্যান্য ফল দিয়ে তৈরি তারা আপ্যায়ন করেন। ওমানের মেয়েরা বিয়ে বা অনুষ্ঠানে আমাদের দেশের মেয়েদের মতোই মেহেদি দিয়ে হাত রাঙায়। পৃথিবীতে আরবি ঘোড়ার খুব কদর। ওমানের লোকেরা ঐতিহ্যগতভাবে আরবি ঘোড়া পালন করেন। ঈদ উৎসব ছাড়াও বছরের শুরুতে ওমানে মাসকাট উৎসব পালিত হয়। তখন বিভিন্ন জায়গায় নাচগানের আসর বসে। ওমানের আরও একটি উৎসবের নাম খারিফ। আগস্ট মাসে এই উৎসব পালিত হয়। এদেশের ছেলেরা সাধারণত সাদা জব্বা পরে আর মেয়েরা সাধারণত পোশাকের সঙ্গে হিজাব পরে। মরু অঞ্চলে চাষের জমি পাওয়া কঠিন, এজন্য বর্তমানে এদেশে অনেক গ্রিনহাউস তৈরি করা হচ্ছে, যার ফলে শাকসবজি ফলানো সহজ হচ্ছে। পর্যটকদের কাছে ওমান খুব প্রিয়। মরুভূমি, সমুদ্র, উপকূল আর পাহাড় দেখার জন্য প্রচুর পর্যটক আসে এখানে। তাদের জন্য অন্য একটি আকর্ষণ ওয়াদি। পাহাড়ের মাঝখানে শুকনো উপত্যকাগুলোর নাম ওয়াদি। এগুলো বর্ষা মৌসুমে পানি ভরে ওঠে, নদীর রূপ নেয়। এছাড়াও পক্ষীপ্রিয় মানুষদের জন্য ওমান জনপ্রিয়। এখানে স্থানীয় প্রায় 80 প্রজাতির এবং অতিথি আরও প্রায় 400 প্রজাতির পাখি দেখা যায়। ওমানের চুনাপাথরের পাহাড়ি গুলগুলিও বিখ্যাত। পৃথিবীর দ্বিতীয় বৃহত্তম গুহা মজলিস আল জিন এখানে অবস্থিত। এই দেশটি একসময় ছিল প্রাচীন সিল্ক রুটের গুরুত্বপূর্ণ বন্দর। 1970 সাল থেকে সুলতান কাবুস বিন সৈয়দ দেশটি শাসন করেছেন। মধ্যপ্রাচ্যের দেশগুলির মধ্যে সবচেয়ে দীর্ঘ সময় ধরে তিনি ক্ষমতায় আছেন। দেশটির রাজধানী মাসকাটের কাসর আল আলম স্ট্রিটে রয়েছে পর্তুগিজদের তৈরি দুটি দুর্গ, আল জালালি দুর্গ এবং আল মিরানি দুর্গ। এই দুর্গ দুটির মাঝখানে অবস্থিত কাসর আল আলম রাজপ্রাসাদ। ওমানে বহু বিদেশির বাস। এখানকার 35 লক্ষ লোকের মধ্যে প্রায় 15 লক্ষ লোক ওমানি নাগরিক নন। এরা মূলত ভারত, বাংলাদেশ, পাকিস্তান ও ইরান থেকে আগত বিদেশি কর্মী। ওমানের সরকারি মুদ্রার নাম রিয়াল।
আর ওমানের ডায়ালিং কোড হচ্ছে +968। দেশটির মোট জিপিডি প্রায় 82 মিলিয়ন মার্কিন ডলার এবং মাথাপিছু আয় প্রায় 20,000